আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শুরুতেই মহান রবের প্রতি কৃতজ্ঞতা পোষণ করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন এবং আজকের এই ওয়েবিনারে কথা বলার সুযোগ দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সেই প্রিয় মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের লাভলি সিইও মিস্টার ইয়াসমোহর স্যারের প্রতি এবং সেই সাথে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত গ্রেট ওনার নাদিরুজ্জামান আদের সরকার বসের প্রতি এবং সেই সাথে আমাদের সকল সম্মানিত অ্যাডভাইজার মন্ডলীদের প্রতি এবং আমাদের সকল অ্যাডমিনদের প্রতি এবং সেই সাথে আপনাদের প্রতি যারা আমাদেরকে প্রতিনিয়ত শুনে থাকেন। অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে মাইকেল স্যার যেভাবে ইনফরমেশন গুলি আমাদেরকে দিয়েছেন, এখানেও কিছু গুড নিউজ আমরা পেয়েছি, যেখানে মাইকেল স্যারের তথ্যর মধ্যে কিন্তু শুরু থেকে উনি বেশ কিছু ইনফরমেশন মিস্টার অ্যাশমোফারে আমাদেরকে ধীরে ধীরে কিন্তু সেই ছোট্ট ছোট্ট তথ্যগুলি কিন্তু দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের সামনের যে দিনগুলি আসছে আমাদের জন্য কি তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় আমাদের জন্য কিন্তু রেডি অবস্থায় রয়েছে এবং মাইকেল স্যার উনি নিশ্চিত করেছেন যে সবকিছুই কিন্তু প্রকাশিত হবে। দেখেন কি বলছে মাইকেল স্যার, কি বলে গেলেন যে আমাদের জন্য সবকিছুই প্রকাশিত হতে যাচ্ছে। তাহলে আমার আপনার টেনশনের কিন্তু কোনো কারণ নেই। এখানে আমাদের জন্য অ্যাস্টার কাজ করে যাচ্ছে এবং অ্যাস্টারের যে পরিকল্পনা, মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনাগুলি কিন্তু আজকে আমরা ধাপে ধাপে জানতে পারবো। পাশাপাশি আমি যদি আপনাদেরকে বিল মাস্টার এবং জন হোয়েস্টারের কিছু ইনফরমেশন বলি, তাহলে আপনারা আরো ডিটেইল জানতে পারবেন যে আসলে অ্যাশমোহর স্যার কি করছেন এবং অ্যাশমোহর স্যার আমাদের জন্য কি গভীর জিনিসগুলি নিয়ে আসতে যাচ্ছেন। তার মানে আজকেও আমরা জন হোয়েস্টার এবং বিল মাস্টারের কিছু তথ্য পেয়েছি, যেখানে ওনারা বলছেন যে আমরা প্রায়ই মনে করি অলসতাই মানুষের সবচেয়ে বড় শত্রু। সেটা কেন বললেন যে জন হোয়াইট এবং আমাদের বিল মাস্টার, ওনারা বলার পেছনে কারণ হচ্ছে যে অলসতার চেয়েও মারাত্মক একটি ব্যাধি রয়েছে, সেটা হচ্ছে কি যে যার নাম হচ্ছে শর্ত সাপেক্ষে আত্মতুষ্টি, যেটা আমরা অনেক সময় কন্ডিশনালি তো এই বিষয়টা আমরা কাজ করে থাকি যে এই শর্ত সাপেক্ষে যে তুষ্টিটা, যে আমরা আত্মতুষ্টিটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে নিচ্ছি ইনফরমেশনের বাহিরে, সেই আত্মতুষ্টির কথা বলছে যে আমরা যে আমাদের যে মানসিক যে ব্যাধি, সেই ব্যাধিটাকে যদি আমরা দূর করতে পারি, আত্মতুষ্টিকে যদি আমরা এখান থেকে একটু দূরে সরিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমরা এখানে প্রত্যেকে সফল হবে এবং প্রত্যেকে এখান থেকে লাভবান হবে। তাহলে এটা কি বোঝানোর চেষ্টা করছেন যে এটি হলো নিজের সাথে করা এক ধরনের গোপন এবং ক্ষতিকর চুক্তি। সেই চুক্তিটা কি, যে চুক্তির মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত আমরা পাচ্ছি এবং যে তথ্য উপাত্ত গুলি আমাদের বাস্তবিক অর্থে কোনো মিল নেই, যে তথ্য পাওয়ার কারণে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং সেই তথ্যগুলি মনে হচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি সেই তথ্যটা আসলে সত্যিকার অর্থে হতে যাচ্ছে, এমনটা যদি আমরা মনে করি যে তথ্যের কোনো ভিত্তি নেই, সেক্ষেত্রে আমি এখান থেকে ক্ষতিগ্রস্ত হব। তাই বলছেন যে যখন আসল সময় মানে ওপেনিং ডে আসবে, যখন আমাদের কোম্পানিটা ওপেনিং ডে অথবা আমাদের কোম্পানি যখন ওপেন হবে সেটার কথা বলছে, তখন এক লাফে আমি মাঠে নেমে সেঞ্চুরি করে ফেলবো। তার মানে এমনটা মনে হচ্ছে যে আমাদের কোম্পানিটা যখন ওপেনিং হবে বা ওপেনিং এর জন্য একটা যখন ঘোষণা করবে, তখনই মনে হচ্ছে আমরা মাঠে নেমে সেঞ্চুরি করে ফেলবো। বিষয়টা কিন্তু এমন না, এখানে সবকিছুই ধাপে ধাপে ঘটবে এবং প্রত্যেকটা ইনফরমেশন ধাপে ধাপে যেহেতু আসছে, আজকে মাইকেল স্যার কিন্তু স্পষ্ট ভাবে বলেছেন যে আমাদের অ্যাস্ট্রোফারে ছোট্ট ছোট্ট ইনফরমেশন গুলি কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। কোথায় দিয়ে যাচ্ছেন? আমাদের সেই প্রায়োরিটি প্লেসমেন্টের যে গ্রুপ রয়েছে, সেই প্রায়োরিটি প্লেসমেন্টের গ্রুপে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বিভিন্ন তথ্যপত্র দিয়ে যাচ্ছে এবং বিল মাস্টার জন হোয়েস্টার সেই তথ্যটা আমাদেরকে দিচ্ছেন যে অ্যাশ যখন ওপেনিং করবে, ওপেনিং এর যখন সময় আসবে, তখন আমরা এক লাফে এক সেঞ্চুরি করে ফেলবো। বিষয়টা কিন্তু এমন না, আমরা ধাপে ধাপে আমরা পাবো, অবশ্যই ভালো কিছু পাবো। তাহলে যদি আমরা উদাহরণের কথা বলি, যে ফুটবলের সাইড বেঞ্চে বসে থাকে একজন খেলোয়াড় যদি মনে করে যে সে মূল অনুশীলন করলো না, রানিং করলো না, ট্যাকটিক শিখলো না, সে মাঠে নেমে যে সে গোল করে ফেলবে বা রোনালদো অথবা মেসির মতো ভালো পারফর্ম করে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না। এই জন্য বলা হচ্ছে যে আমাদেরকে এখনই তৈরি হতে হবে, আমাদেরকে এখনই সঠিক ইনফরমেশনের মধ্যে থাকতে হবে। আর আমরা বলতে পারি যে সঠিক ইনফরমেশন আমরা কোথায় পাবো? আপনারা দেখবেন আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ, এখানে আমাদের অনেক ধরনের তথ্য উপাত্ত রয়েছে। আমাদের ট্রেনিং গুলি কেমন হবে, পাশাপাশি আমরা এখান থেকে আমাদের কি কি বিষয় শেখানো হবে, আমাদেরকে নীতি নৈতিকতা সহ যে তথ্যগুলি এখানে রয়েছে, সেই তথ্যগুলি যদি আমরা একটু চর্চা করি, এখান থেকে শেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে বাস্তবিক অর্থে আমাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে। তাহলে দেখেন আমাদের মিস্টার অ্যাশ কি করছেন, উনি বলছেন যে আজ যারা মিস্টার অ্যাশ মোহরের প্ল্যাটফর্মে যুক্ত আছেন, তাদের মধ্যে
অনেকে ভাবছেন কি যে আমাদেরকে এই তথ্যগুলি জানতে হবে না, আমাদেরকে সঠিক তথ্য জানতে হবে না, এবং আমরা চটকদার যে তথ্যগুলি রয়েছে, যে তথ্যটা আমি শুরুর দিকে বললাম যে কন্ডিশনাল, যে আত্মতুষ্টি, শর্ত সাপেক্ষে যে আমরা তথ্যগুলি পাচ্ছি, যে তথ্যগুলির মাধ্যমে সাময়িকভাবে আমরা লাভবান হচ্ছি, সেই সাময়িক লাভবানটাকে আমরা অনেক খুশি হয়ে যাচ্ছি এবং মনে হচ্ছে যে আমরা দুদিন পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পেয়ে যাচ্ছি। এই ধরনের আত্মতুষ্টি যারা নিয়ে আছি তাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাহলে বলছেন যে আমাদের এখন পর্যন্ত ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে যে তথ্যগুলি রয়েছে সেই তথ্যগুলি যদি আমরা গ্যাদার করতে পারি তাহলে আমরা লাভবান হব। কিভাবে লাভবান হব? এখানে বলছেন যে আপনি যখন এই নির্দেশ পালন করবেন বা আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের যে জমানো শক্তি রয়েছে এই শক্তিগুলি সম্পর্কে যখন আপনি ধাপে ধাপে জানতে পারবেন, তখন আপনি কি করবেন, এখান থেকে প্রতিদিন জ্যামিতিক হারে আপনি এগিয়ে যাবেন। তাহলে আমরা যারা মিটিং করছি, বিভিন্ন রকম তথ্য ইনফরমেশন এখান থেকে শেয়ার করার চেষ্টা করছি, তারাও কিন্তু আমরা এক ধাপ এগিয়ে আছি। কেন এগিয়ে আছি? বিভিন্ন লিডারের কথা আমরা শুনছি এবং এসমোহরে স্যারের তথ্য উপাত্তগুলি আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই তথ্যগুলি আমরা জানার চেষ্টা করছি এবং পাশাপাশি যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট আমরা আমাদের আইডি লগ ইন করছি এবং এখান থেকে যে তথ্যগুলি দেওয়া আছে সেগুলি আমরা জানার চেষ্টা করছি। এই জন্য বলছেন যে আমরা কি করব, এখান থেকে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা ইনফরমেশন জানার চেষ্টা করবো। তাহলে আমরা জ্যামিতিক হারে আস্তে আস্তে কি করব, এগিয়ে যেতে পারবো এবং সেই ওপেনিং ডে যখন আসবে তখন আমরা সেঞ্চুরি করতে না পারলেও আমরা অনেকটা এগিয়ে যাব। তাহলে স্পষ্ট কিন্তু বার্তা কিন্তু আমাদেরকে দিয়ে যাচ্ছেন। তাহলে আপনি অন্য সবার চেয়ে 100 মাইল পিছিয়ে থাকবেন না। 100 মাইল আমি এই জন্য বলছি যে যারা ইনফরমেশনের মধ্যে থাকবে না বা যারা চটকদার ইনফরমেশনের মধ্যে ঘোরাফেরা করবে তারা কিন্তু এখানে শত শত মাইল পিছিয়ে পড়বে। এই জন্য বলা হচ্ছে যে তারা ইতিমধ্যেই ভুল পথে রয়েছে। এই জন্য তাদেরকে কি করতে হবে, ফিরে আসতে হবে, তাদেরকে নিজেদেরকে শিখতে হবে এবং তাদেরকে দক্ষ হতে হবে। যদি আমরা এই কাজগুলি করতে পারি তাহলে সত্যিকার অর্থে আমরা সফল হতে পারবো। তাহলে বিল মাস্টার এবং জন হোয়াইটস্টারের যে চমৎকার আলোচনা, যেখানে উনি বলছেন যে ব্যবসার একটি চিরন্তন সত্য উঠে এসেছে, সেটা কি, যে সিজেল, যে চটক বনাম সাবস্টেন্স, মানে আসল ভিত্তি, সেই বিষয়গুলি নিয়ে ওনারা আলোচনা করেছেন। যে সিজেল বা চটক কি সেটার ব্যাপারেও কিন্তু তথ্য দিয়েছেন, যে এটা হলো চোখ ধাঁধানো মার্কেটিং অথবা চটকদার বিজ্ঞাপন, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন, বা এখানে মানুষের মনে পিছিয়ে পড়ার ভয়। তো বিভিন্ন রকম তাদের ভিতর একটা গোলক ধাঁধা তৈরি করা, যে গোলক ধাঁধার মধ্যে তারা মনে করে যে হ্যাঁ আমরা কালকে সফল হয়ে যাচ্ছি এবং আমাদের স্বপ্নটা মনে হয় আগামী কালকে আমরা পূরণ হতে যাচ্ছে। তো এই ধরনের যে চটকদার, সেই চটকদার থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং এই জিনিসগুলি গ্রহণ করা যাবে না। এবং সেই সাথে বলছেন যে আসল যে ভিত্তি, সেই আসল ভিত্তিটাকে আপনাকে গ্রহণ করতে হবে। এটি কি? এটি হলো শক্তিশালী ব্যাক এন্ড প্রযুক্তি। সেটা আবার কি? সেটা হচ্ছে বড় করার মতো অবকাঠামো, যে অবকাঠামোটা আমাদের এসমোহরে স্যার ধীরে ধীরে তৈরি করছেন। কাদের জন্য? আমাদের জন্য তৈরি করছেন। এবং সেই সাথে বলছেন যে সাইবার নিরাপত্তা এবং গ্রাহকদের গভীর বিশ্বাসযোগ্য করার জন্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন আমাদের এসমোফারে, সেটা কিন্তু আমরা ধাপে ধাপে বুঝতে পারছি। তাহলে যে সিজেলের কথা যেটা বলা হচ্ছে, যে চটকদার যে ইনফরমেশন গুলি যে ভাবে আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, সেই জায়গা থেকে আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে। এখন পর্যন্ত যে আমাদের সঠিক সোর্স রয়েছে সেই সঠিক সোর্সের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আমাকে একটা তথ্য দিয়ে দিলে আমাকে সেটা বিশ্বাস করা যাবে না। সেই তথ্যগুলি এখন বাংলার মানুষ এবং আমরা কিন্তু এতটা বোকা না যে আমাদেরকে একটা তথ্য দিয়ে দিলেন সেই তথ্যটা আমরা বিশ্বাস করব। এই জন্য প্রত্যেকেরই অবস্থান থেকে প্রত্যেকে আপনারা জাস্টিফাই করার চেষ্টা করবেন যে তথ্যটা আসলে কোথা থেকে আসছে, সেই তথ্যটা আসলে সঠিক হচ্ছে কিনা। সেই তথ্যগুলি যদি সঠিক হয় তাহলে আমরা মানবো, সেটা এক্স ওয়াই জেড যে কেউ বলুক না কেন, আমরা সেই তথ্যগুলিকে আমরা মেনে নিতে বাধ্য। দেখেন আজকে মাইকেল ইসা চমৎকার কিছু ইনফরমেশন দিয়েছেন, এখানেও কিন্তু ওনারা বেশ কিছু তথ্য দিয়েছেন। এমন কোন তথ্য কিন্তু দেননি যে আমাদের আগামী মাসে লঞ্চিং হয়ে যাচ্ছে। তার মানে কি বলছেন, আমাদের ঘরে ছোট্ট ছোট্ট ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, আমাদেরকে বড় কোনো নিউজ আমাদেরকে দিচ্ছেন না। তার মানে আগামী মাসে আমাদের লঞ্চিং হয়ে যাচ্ছে, আগামী মাসে আমরা টাকা পেয়ে যাচ্ছি, এই ধরনের কোন কিন্তু আভাস আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এটা হবে, নিশ্চিত হবে, কিন্তু এটা আপনার আমার সময় লাগবে। তাহলে দেখেন, আমি যদি এই প্রযুক্তি দুনিয়ায় কিছু কোম্পানির কথা বলি, যেখানে অ্যাপল কোম্পানি বলতে পারেন অথবা অ্যামাজন, যারা আজকে দুনিয়াটা তারা কাঁপানোর চেষ্টা করছে এবং তাদের যে সফলতা সেটা কিন্তু একদিনে তৈরি হয়নি। তাহলে আমাদের অ্যাসমোহর স্যার কি করছেন? অ্যাসমোহর স্যার কিন্তু উনি সেই সময়টা কিন্তু নিয়ে ফেলেছেন অলরেডি, কিন্তু আমরা অনেক সময় পার করে ফেলেছি এখানে।
এখানে 8 বছর প্লাস কিন্তু আমরা সময় অনেকে দিয়ে ফেলেছি। তাহলে অ্যাশমোহরের স্যার কিন্তু এখানে আমাদের জন্য ভিত্তি তৈরি করেছে, এবং সেই ভিত্তিটা কিন্তু আমরা ধাপে ধাপে আমরা পাবো। এবং এখানে যে এই যে আন্দাজ করে যে ইনফরমেশন গুলি আমরা গ্রহণ করছি বা বিভিন্ন চটকদার ইনফরমেশন গুলি গ্রহণ করছি, সেই ইনফরমেশন থেকে আমাদেরকে দূরে থাকার ব্যাপারে আমাদের জন হোয়াইট স্যার এবং বিল মার্শ স্যার ওনারা চমৎকার ভাবে কিন্তু ইনফরমেশন তুলে ধরেছেন। এবং সেই সাথে আমাদেরকে বলছেন যে আমাদের যে বর্তমান যে ইন্টারনেটের প্রযুক্তির যুগে আমাদেরকে কি করতে হবে, ভেবে চিন্তে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই জন্য বলছেন যে আমাদের এখানে একটা চক্র কিন্তু এখানে ঘোরাফেরা করে, যে চক্রের কারণে আমি আপনি ক্ষতিগ্রস্ত হই। এবং প্রথমে আপনাকে ভালো কিছু ইনফরমেশন দিবে এখানে, এবং তারপর তারা কি করবে, ধীরে ধীরে আপনার পকেট থেকে তারা কি করবে, টাকা খসানোর বুদ্ধি ফন্দি তারা ফিকির বের করবে। সেটা আস্তে আস্তে আপনাকে আমাকে কি করবে, ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এই জন্য বলা হচ্ছে যে এই সকল বিষয় থেকে আমরা কি করব, আমরা যারা ফাউন্ডিং মেম্বার রয়েছি, পাশাপাশি যারা ভিক্টোরি উইথ অ্যাশের সম্মানিত সদস্যরা রয়েছি, প্রত্যেকে চেষ্টা করব সঠিক ইনফরমেশনের কাছে থাকা। কেন আমি বলছি যে মিস্টার মুফারে, জন হোয়াইট স্যার আবারও বলছেন যে আমাদের মিস্টার মুফারে যে সিস্টেমটি উনি ডিজাইন করেছেন, তা এই কুৎসিত ইন্টারনেট অর্থনীতিকে আমূল বদলে দেওয়ার এক শান্ত বিদ্রোহ। তাহলে আমরা জানি যে যেখানে আমাদের ইন্টারনেটটাকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না, যেখানে আমি আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছি, যেখানে টুলস এন্ড অ্যাপ্লিকেশন গুলি আমাদের জন্য তৈরি করা হয়েছে, সেখানে আমাদেরকে লোভনীয় অফার দেওয়া হয় এবং আমাদেরকে বলা হয় যে আমরা এখানে কিছু ইনভেস্ট করি এবং সেই ইনভেস্টের মাধ্যমে আমরা এখান থেকে লাভবান হব, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কিন্তু আসলে সেভাবে লাভবান হচ্ছি না, এবং সেই কোম্পানিগুলি এখান থেকে লাভবান হচ্ছে। আমাদের অ্যাশমোহরের স্যার উনি কি এই আমূল ইন্টারনেটের যে অর্থনীতির যে ব্যবস্থাটা, সেটাকে উনি আমূল পরিবর্তন নিয়ে আসবেন। তাহলে আমাদের যেভাবে বলা হচ্ছে আমাদের অ্যাশমোহরের স্যারের পক্ষ থেকে সঠিক ইনফরমেশন গুলি আমরা নেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত আমরা যদি বলি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ এবং পাশাপাশি আমাদের প্রায়োরিটি প্লেসমেন্টের যে সম্মানিত লিডাররা রয়েছেন, তেনাদের কাছ থেকে যে তথ্যগুলি আমরা পাচ্ছি, এটাকে আমরা অথেন্টিক ইনফরমেশন হিসেবে আমরা গ্রহণ করব। এবং অ্যাশমোহরের স্যার যেভাবে আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন এবং বিভিন্ন লিডাররাও আমাদেরকে সতর্ক করে যাচ্ছেন, সেদিকে আমরা নজর রাখার চেষ্টা করব। কেউ ভুলভাল তথ্যে আমরা বিভ্রান্ত হব না। যদি আমরা কেউ বিভ্রান্ত হই, তাহলে আমি বলবো সেই বিভ্রান্তি হওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী, অন্যকে আমরা দায়ী করব না। আপনার বুদ্ধি রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, আপনি যদি ভুলভাল ইনফরমেশন বুঝতে পারেন যে হ্যাঁ এটা ভুলভাল ইনফরমেশন হচ্ছে, এটা আসলে বাস্তবের সাথে কোনো চূড়ান্ত কোনো মিল আমরা পাচ্ছি না, এমন অনেক তথ্য আমরা দেখেছি আসলে বাস্তবিকতা কোনো কিছুই হয়নি। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, ভিক্টোরি উইথ অ্যাশ কোনো ক্ষণস্থায়ী সুযোগ নয়। যেটা আমাদেরকে বারবার বলা হচ্ছে, এটা আমাদের একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম, যে শিক্ষণীয় প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা পরবর্তী কোম্পানিতে যাব। তার মানে আমাদেরকে কি শিখাবে সেটা আমরা, যদি আমাদেরকে বলা হয়েছে এখানে আমাদেরকে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে শেখানো হবে, নীতি নৈতিকতা নিয়ে শেখানো হবে, সেগুলি কিন্তু অ্যাশমোহরের স্যার আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে কিন্তু বলে দিয়েছেন। তাহলে আমাদের সাফল্যটা কিন্তু নিশ্চিত। কিন্তু বলা হয়নি আমাদের ভিক্টোরি উইথ অ্যাশ অথবা নতুন কোম্পানি চালু করার পূর্বে আমার পকেট ভরিয়ে দিবে, এমন তথ্য কিন্তু কোথাও আমরা পাইনি। তাহলে এই সকল তথ্য থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। পাশাপাশি কি বলছেন, যে কোনো ক্ষণস্থায়ী সুযোগ কিন্তু আমাদের অ্যাশমোহরের স্যার তৈরি করছেন না। এটি সাফল্যের জন্য অত্যন্ত সচেতন ভাবে তৈরি করা হয়েছে, এবং এটি হবে কি দীর্ঘমেয়াদী একটা স্থাপত্য, যে স্থাপত্যের মাধ্যমে এটি যখন বাস্তবায়িত হলে আমরা এখান থেকে কি করতে পারবো, তৃপ্তি সহকারে আমরা সকল কিছু এখান থেকে পাবো। এবং কি বলছেন যে কাজ পুরোদমে চলছে, আমাদের কোম্পানি কাজটা কি চলছে, পুরোদমে চলছে, এবং সময়সূচি বিকশিত হচ্ছে, এবং এটাকে কিন্তু থমকে দেওয়া হয়নি, এটা চলমান রয়েছে। তাহলে আমাদের কাজ যেহেতু চলমান রয়েছে, পুরোদমে কাজ চলছে, পাশাপাশি সময়সূচির কথা বলা হয়েছে যে সেটাও কিন্তু বিকশিত হচ্ছে, সেটাও আমরা দেখতে পাবো। এবং যে কোনো সময় আমরা আমাদের অ্যাশমোহরের স্যারের পক্ষ থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এমন একটা ঘোষণা আসবে, যে ঘোষণার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা ইনশাল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে যাব। যেখানে মাইকেল স্যার বলছিলেন যে 2026 সাল হতে যাচ্ছে আমাদের প্রত্যেকের জন্য একটা ভাগ্যের একটা বছর। আমি যদি জলির ম্যামের ইনফরমেশনের কথা বলি, যেখানে উনি বছরের শুরুতে বলেছিলেন, পাশাপাশি গত বছরের মাঝামাঝি সময়ে বলেছেন যে 2026 সাল হতে যাচ্ছে আমাদের একটা সোনালী স্বর্ণ যুগ একটা হতে যাচ্ছে। তাহলে আমরা 2026 সাল, যেহেতু আমরা মে মাস এখন চলছে এবং সামনে আমাদের অনেকগুলি মাস রয়েছে এবং অনেকগুলি সময় আমাদের হাতে রয়েছে, আমরা প্রত্যেকের অবস্থান থেকে
আমরা ধৈর্য ধরে চেষ্টা করব এবং সঠিক যে ইনফরমেশন যেখানেই হোক না কেন সেখান থেকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। আমি আপনার যারা আমরা প্রত্যেকে রয়েছে, আমরা প্রত্যেকে একে অপরের ভাই এবং আমরা প্রত্যেকে সঠিক ইনফরমেশন আমরা শেয়ার করার চেষ্টা করব এবং সেই সঠিক ইনফরমেশন গুলি যদি আমাদের উপকার আসে তাহলে আমরা অবশ্যই গ্রহণ করব। এবং যে ইনফরমেশন গুলি আমার আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেখান থেকে আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ইনফরমেশনের ধারে কাছে দেওয়া উচিত নয়, যেটা আসলে বাস্তবিক অর্থে কোনো মিল নেই, যেটার মধ্যে রয়েছে চটকদারিতা, যেটার মধ্যে রয়েছে রস, যেটার মধ্যে রয়েছে লোভনীয় কোনো কিছু, সেখানে আমাদেরকে যাওয়া উচিত নয়, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই জন্য দেখেন মাইকেল স্যারের কথাটা আরেকটু বলে আমি আমার আলোচনা শেষ করব। যে মাইকেল স্যার উনি বলছেন যে মিস্টার মুফার এখন কি করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। সেই দিক নির্দেশনাটা কি? সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে রূপান্তর। এমন একটি রূপান্তর হতে যাচ্ছে আমাদের জন্য যে রূপান্তরটা আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এবং উনি বলছেন আমি যখন গত 8 বছর মিস্টার মুফারের সাথে ছিলাম আমি কি হাত গুটিয়ে বসেছিলাম? না, আমি বসেছিলাম না। আমি কি করেছি? আমি প্রতিনিয়তই শিখেছি, এগিয়ে গিয়েছি এবং নতুন নতুন ধারণা নিয়ে আমি কাজ করেছি। এবং সেই সাথে কি করেছি? নতুন নতুন ধারণা নিয়ে যেমন কাজ করেছি, পাশাপাশি আমি তার কথাগুলো শুনেছি। তার কথা মিস্টার মুফারের কথা বলছেন যে আমি তার কথা শুনেছি এবং সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করেছি আমি, এবং নতুন একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আমার তৈরি হয়েছে। এবং আমি বিশ্বাস করি আমরা এখন খুব দারুণ একটি অবস্থানে রয়েছি। তাহলে এখানে কিন্তু আমরা আশাহত হচ্ছি না, আমরা এখানে আশান্বিত হচ্ছি যে আমাদের মুফারে স্যার আমাদের পাশে রয়েছে এবং এমন একজন ব্যক্তির সাথে আমরা রয়েছি, মাইকেল স্যার, উনি সার্টিফাই দিচ্ছেন যে আমি ওনার সাথে 8 বছর যাবত রয়েছি এবং ওনাকে আমি কাছ থেকে দেখেছি, অনেক কিছু শিখেছি, জেনেছি। এবং এতে করে মনে হচ্ছে যে আমি বিশ্বাস করি আমরা এখন খুব দারুণ একটা অবস্থানে রয়েছি। হ্যাঁ, উনি বলছেন যে 8 বছর দীর্ঘ একটা সময়, কিন্তু আমি তা জানি। তাহলে উনি কি বলছেন যে আপনারা যদি মিস্টার মুফারের ভীষণ বুঝতে পারেন তবে দেখবেন যে এই মুহূর্তে আমাদের সংকল্প এবং এনার্জি অনেক উঁচুতে। তাহলে কি বলছেন যে আমাদের যে মহান সিও যিনি বারবার বলে গিয়েছেন যে আমাদের স্বপ্নটাকে আরো বড় করতে হবে, স্বপ্নটাকে আরো বড় করতে হবে, সেই স্বপ্নের মধ্যে কিন্তু আমরা রয়েছি। তাহলে আমাদের যে সংকল্প আমাদের মুফারে স্যার করেছেন, আমাদেরকে যে যেখানে বারবার বড় স্বপ্ন দেখার কথা বলছেন, সেই জায়গা থেকে আমাদের এনার্জি লেভেলটা কিন্তু অনেক উঁচুতে। তিনি চান, আমাদের মুফারে স্যারের কথা বলছেন যে তিনি চান আমরা প্রত্যেকেই বদলে যাই এবং সেই ব্যবস্থা আমাদের জন্য করা হয়েছে। তাহলে আপনারা সিস্টেম বা টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে চিন্তা করবেন না। দেখেন তাহলে কি বলছে, টেকনিক্যাল বিষয়টা এই জন্যই বলেছেন যে আমরা ট্রেনিং নিয়ে হয়তো অনেকে চিন্তিত আছি যে ট্রেনিং এর বিষয়গুলি আসলে কি হয় বা আমরা আসলে করতে পারবো কিনা। যেহেতু মুফারে স্যার নিজে থেকে বলেছেন এটা একেবারে সহজ এবং একদম ইজি বিষয়টা হবে, সেক্ষেত্রে আপনাদের এখানে চিন্তার কোনো কারণ নেই, এগুলি অনেক সহজ হবে। যেহেতু ট্রেনিং পার্টে আমরা এগুলি পাবো এবং যারা বলছে যে এখানে আসলে ট্রেনিং গুলি আমরা পাবো না, তাদের ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাই স্যারের তথ্য, যেখানে স্যার বলেছে যে এখানে ট্রেনিং হবে, এখানে আমাদেরকে নীতি নৈতিকতা শেখানো হবে, পার্সোনাল ডেভেলপমেন্ট শেখানো হবে এবং বিভিন্ন টুলস এন্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে আমাদেরকে শেখানো হবে। আমি সেই জায়গাতেই রয়েছি। তাহলে আমাদের মাইকেল স্যার কি বলছেন, তিনি এমন কিছু অনন্য বিষয় নিয়ে আসছেন যা আপনার জীবন বদলে দিবে। তাহলে আমার আপনার জীবন যদি বদলে দেওয়া হয় তাহলে তার কোনো কিছু এখানে লাগে না আমাদের। এই জন্যে এটি কেবল টাকার ব্যাপার নয়, যখন আপনি আপনার কাজ নিয়ে আত্মবিশ্বাসী হবেন এবং অন্যদের জীবন বদলে দেওয়ার সুযোগ পাবেন, তখন আপনার কাছে মনে হবে যে এটা আসলে একটা দারুণ একটা অনুভূতি, যে অনুভূতিটা আসলে প্রকাশ করার মতো নয়, যেখানে আপনি নিজে সফল হবেন, পাশাপাশি যারা এখানে আসবে, আপনার সিস্টেমে যারা আসবে তাদেরকে আপনি সফল করতে পারবেন সেই সুযোগটি দেওয়ার মাধ্যমে। এই জন্য বলছেন যে এটি একটি দারুণ একটা অনুভূতি হতে যাচ্ছে আমাদের জন্য। তাহলে প্যাটার্ন বা সিস্টেম, অবকাঠামো এবং সিদ্ধান্ত এগুলি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে কে কাজ করে যাচ্ছেন? আমাদের মুফারে স্যার প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন এবং সেই দৃঢ় সংকল্প ধরে রাখা এবং প্রয়োজনীয় মানসিক এনার্জি বজায় রাখার জন্য যে আমাদের মুফারে যে আমাদেরকে প্রতিনিয়তই যে আমাদেরকে গাইড করে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং সেই সাথে বলছেন সেই প্রথম ডেট বা দারুণ কোনো মুহূর্তের কথা মনে করুন যে আপনাকে উদ্বুদ্ধ করেছিল। কোনটি? যেখানে আমরা অন হিসেবে আমরা যেখানে এসেছিলাম, যেখানে যে স্বপ্ন নিয়ে আমরা এসেছিলাম, সেই স্বপ্নের কথা মনে করিয়ে দিচ্ছেন আমাদের মাইকেল স্যার। উনি বলছেন ঠিক সেই মানসিকতায় নিজেকে ফিরিয়ে আনুন এবং আমরা সেই রূপান্তরের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে এখানে আপনার ট্রান্সফরমেশন কিন্তু হবেই। ট্রান্সফরমেশন কিন্তু আমাদের পূর্ববর্তী কোম্পানিতে হবে না, পূর্ববর্তী কোম্পানি ব্যতি রেখে নতুন কিছুতে আপনাকে ট্রান্সফরমেশন হবে। তাহলে মিস্টার মুফারে যখন ফেজ 2
নতুন বিজনেস দেখেন আবার বলছে যে মিস্টার মোফারে যখন ফেজ 2 নতুন বিজনেস এবং নতুন প্রোডাক্ট গুলো নিয়ে সামনে আসবেন, তখন আপনাদের ভেতরের উত্তেজনার মাত্রা যেন আপনাদের এনার্জির সাথে সামঞ্জস্য হয়, এবং সেটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন। ভিক্টোরি উইথ অ্যাশ আর অনেক সদস্যদের মধ্যে সেই সংকল্প এখন কাজ করছে। তাহলে আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, এবং মিস্টার মুফারের স্যারের কথা বলছেন যখন আমাদের ফেজ 2 যখন নতুন বিজনেসটা আমাদেরকে দেওয়া হবে, নতুন প্রোডাক্ট গুলি দেওয়া হবে, তখন কিন্তু আমরা আসলে ভিতর থেকে যে আমাদের উত্তেজনা, যে উত্তেজনা নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী কোম্পানি অর্থাৎ অন পেসিভে এসেছিলাম, সেই উদ্দীপনাটা কিন্তু আমরা ফিরে পাবো। যে হ্যাঁ, আমরা ভিক্টোরি উইথ অ্যাশের মধ্য দিয়ে যে নতুন ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে আমরা যে নতুন কোম্পানি পাচ্ছি, সেটা আসলে যথার্থ ছিল, এবং অ্যাশ মোহরে স্যার যে আমাদের জন্য দীর্ঘদিন যাবত যে কাজ করে গিয়েছেন, এটা আসলে যথার্থ এবং সত্যিকার অর্থে আমাদের জন্য একটি সাফল্য এনে দিবে। তাহলে আমরা আমাদের লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। প্রত্যেকেই চেষ্টা করব সঠিক ইনফরমেশনে থাকার, এবং এখন পর্যন্ত মিস্টার মোফারে স্যার এবং ওনার যে দল রয়েছে, ওনার দল টেক টিম সহ আমরা যে সম্মানিত লিডারদের কাছ থেকে তথ্য পাচ্ছি, ওনারা যে তথ্যগুলি দেয় সেই তথ্যের উপর আমরা এখনো রয়েছি। সেই তথ্যের উপর থেকে আমরা যেন সাফল্য অর্জন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি।